সুপ্রভাত বন্ধুরা, শ্রীনন্দিজাস লাইফস্টাইলসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই গাছটার পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, আজকে ছেলেকে সকালে স্কুলে ছেড়ে এসেছি, তো বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে, কারণ দুপুরবেলা না বেরোনো আছে, তো একটু শ্বশুরবাড়ি বেরোবো, ওখানে অনেক কাজ আছে। মানে ছেলের সবে পৈতে হয়েছে, তো পৈতে হওয়ার জন্য কিছু নিয়ম আছে, তাই একটু তাড়াতাড়ি ভিডিওটা দেখালাম তোমাদেরকে। চলো, বেরিয়ে গেছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখন অনেকটা জার্নি, এই জাস্ট বেরোলাম। আর দেখো সামনে ওর বাবা আছে, আর বাবা সামনে আছে, ছেলে এখানে, ও ঘুমানোর প্ল্যান করছে। কি গো, এরকম করে ওঠো, সোজা হয়ে শোক, বসো। আর আমি না আজকে চুলটা বাঁধলাম না, চুলটা খুলেই রাখলাম, একটু ভেজা ভেজা আছে, চান করেছি তো। আর ওয়েদারটা বেশ ভালো, তবে গরম যথারীতি পড়ে গেছে বাইরে, কারণ বুঝতেই পারছো দুদিনের বৃষ্টি দিয়ে একটু আর কি স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ভগবান দিল, আবার যথারীতি রোদ শুরু হয়ে গেছে। পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাবো, কি ওখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। হঠাৎ করে কেন শ্বশুরবাড়ি যাচ্ছি সেটাও তো একটা ব্যাপার। আর যাই হোক, এই জার্নিটা আমি সত্যি খুব এনজয় করি। লং ড্রাইভটা একটা মানে খুব মজাদার বিষয়। যেহেতু মেদিনীপুরে আমার শ্বশুরবাড়ি, তো যথারীতি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে তো যেতেই হয়। কোলাঘাটের আগে তোমরা ভালো করেই জানো। আর আমরা একটু খিদেও পেয়ে গেছিলো, বাড়ি থেকে যদিও খেয়ে বেরিয়েছি। দেখো আনন্দে দাঁড়ালাম। আমরা মোটামুটি শ্বশুরবাড়ি যাওয়ার সময় এইখানটাতে আমার পছন্দ, কারণ খাবার কোয়ালিটি একদমই ভালো নয়, আমি তোমাদের আগের থেকেই রিভিউ দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে কেন দাঁড়াই জানো তো, কারণ এখানে নার্সারিটা ভীষণ ভালো লাগে আমার। হ্যাঁ দেখো কত কিছু আছে। আমি শুধু নিলাম এইটা ভেজ মাঞ্চুরিয়ান, দামগুলোও বেশ ভালো এখানে। আর এটা হচ্ছে এইটা আনন্দ রেস্টুরেন্ট। আর ওরা তো নিজেদের মতো করে খাচ্ছে। আমার মনে হয় এই রেস্টুরেন্টটাতে যারা আসে তারা এই নার্সারিটার জন্যই আসে, কারণ মানে আমার তো খুব একটা ভালো লাগে না, কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। খাবার দাবার যদি বলো তাহলে অবশ্যই শেরি পাঞ্জাবের নাম আমি করব, কিন্তু যেহেতু আমরা যাওয়ার সময়টা এই পাশে শেরি পাঞ্জাব পড়ে না, আমাদের অনেকটা ঘুরিয়ে আসতে হবে। এই রেস্টুরেন্টটাতে কি সুন্দর একটা দেখো নার্সারি আছে। এটা বাতাবি লেবু গাছ, বাতাবি লেবু হয়েছে দেখছি। এটাকে কি বলে, নামটা ভুলে যাচ্ছি। ফলটা আমি জানি, নামটা ভুলে যাচ্ছি। এগুলো কি ফুল গাছ? অর্কিড না? কি সুন্দর, কি সুন্দর অর্কিডটা দেখো। হ্যাঁ তাই দেখছি। কত রকমের অর্কিড দেখো এখানে। এই নার্সারিটাতে না বেশ সুন্দর। প্রত্যেকবারই যখন এখানে আসি, ওই দিক থেকে যাওয়ার সময় আমরা শেরি পাঞ্জাবে উঠি। তোমরা তো যারা দীঘা যাও তারা তো জানবে, শেরি পাঞ্জাবে যাই। আর এই দিক থেকে আসার সময় মোটামুটি আনন্দে আসি প্রত্যেকবারই। তো পাশেই নার্সারিটা দেখতে আমার আরও ভালো লাগে। ওরা তো সব চা আর পনির রোল খেলো আমার ছেলে, আর এখন বসে বসে চকলেট খাচ্ছে আর বাবার মোবাইলটা দেখছে। আর আমি একটু চাউমিন নিয়ে নিয়েছি, একদম দেখো প্লেন চাউমিন, শুধু হাক্কা আছে, কোনোরকম সস দিইনি। আর আমার ছেলের জানলাটা কাঁচটা খুলে দিয়েছে, চুলের অবস্থা আমার সাংঘাতিক হয়ে গেছে। ও এসি গাড়ি নেবে না, ও এমনিতেই যাবে। মানে প্রত্যেক বাড়ি এরকম হয়, গাড়ির কাঁচ খুললে ওর নাকি ওই হাওয়াতে সব ওড়ে, ভীষণ ভালো লাগে। আমি বললাম যে এসিটা চালা, একটু আরাম লাগবে। না না না, সে চলবে না। তো চলো আমি আগে খেয়ে নিই, কারণ ওরা খাবারটা, আমার খাবারটা দিতেই অনেকটা দেরি করে দিল। ওদের তো খাবার ওরা ওখান থেকে খেয়ে এসেছে। দেখো আমার শ্বশুরমশাই ছেলেকে আমার শেখাচ্ছে। অ্যাকচুয়ালি ছেলের পৈতে 45 দিন হয়ে গেল, তো সেই জন্য নতুন পৈতে পড়বে, তার জন্য একটা নিয়ম নীতি মেনেই একটা পুজো করা হয়। তো এটা আমাদের ঠাকুর ঘরেই পুজো করা হলো। আমাদের জগন্নাথ দেব হচ্ছে ইষ্ট দেবতা। তো আমার শ্বশুর সমস্ত সাত্ত্বিক মতেই আমার ছেলেকে শেখাচ্ছে। এখানে 3 জেনারেশন আছে।
আমার শ্বশুর, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো এটা একটা, এই সত্যি কথা বলতে এই মুহূর্তটা একটা অন্যরকম। তোমরা হয়তো দেখলে যে ছেলে পৈতেটা খুলে দিল, দেখো ওর পায়ের কাছে পৈতে। তারপরে সমস্ত রকম নিয়ম নীতি মেনে আমার ছেলে বসে পড়লো, আর ওর বাবা কাঁসর নিয়ে বসে আছে। আমি একটু মজাও করে নিলাম, ও কাঁসর বাজাবে। আমাকে বলছিল কাঁসর বাজাতে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করবো তো ছেলেকে বললাম একবার তাকা। ছেলে তাকালো। আর আমার শ্বশুর কিন্তু ভীষণ সিরিয়াস এই ব্যাপারে, যেহেতু নাতিকে নিয়ে সমস্ত নিয়ম ঠিকঠাক করে করাতে হবে। দেখো আমার শ্বশুর মশাই বাপি একটা বই নিয়ে বসেছে, মন্ত্রের বই। তো আমার ছেলেও কিন্তু খুব সুন্দরভাবে এইসব নিয়ম নীতিগুলো পালন করে। ও কিন্তু খুব ভালোবাসে, পছন্দ করে, বড়রা যা বলে ও অন্তত শোনার চেষ্টা করে। সত্যি বলতে আজকালকার বাচ্চারা অনেকেই দেখি খুব একটা নিয়ম মানে না, কিন্তু আমার ছেলেকে আমি যেভাবে তৈরি করছি নিয়মগুলো কিন্তু মানতে পছন্দই করে। আর বড়রা কিছু বললে ও কিন্তু শোনে, মানে এই নয় যে বড়রা বললে সেরকম কোথাও অবাধ্য করে, কোনো কিছু অবাধ্য করে না, ও সব মান্য করে। আর দেখো এখানে ফল সাজানো হয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা নিয়ে বসে আছেন। এই ফলগুলো সমস্ত ছেলেকে খেতে হবে, ছেলে আবার আমাদেরকে দিয়ে দেবে পরে। তো সমস্ত নিয়ম করছে, আর যেহেতু ঠাকুরদা বলছে তো সেই জন্য একটু ফাঁকি মারতে পারছে না। আমি একটু পাশে বসে ভিডিও করলাম, তোমরাও একটু দেখো। সবাই মিলে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হচ্ছে। তিনজনা দেখো, 3 জেনারেশন বসে আছে। এরা তিনজনা মনের প্রাণের কথা বলছে, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। অনেক রকম কোয়ারি, এটা কেন হয়, ওটা কেন হয়। ওর ঠাকুরদাও ওকে বোঝাচ্ছিল, আর ওর বাবাও ওকে বোঝাচ্ছে। আর আমি সামনে থেকে একটু ভিডিও করছি, কারণ এই মুহূর্তগুলো সত্যি কথা ক্যামেরাবন্দি হয়ে থাকাটা খুব জরুরি। এই জাস্ট ঘুম থেকে উঠেছি আমি, মানে শ্বশুরবাড়িতে এসেছি তো এত আরাম এখানে। এখানে সব কাজের লোক, রান্নার লোক সব আছে। আমি বাইরে দেখাই, ঘুম থেকে উঠে দেখছি যে আমি 3 তলায় এসেছি। 3 তলাটা আমাদের না এরকম ছাদ, তো জামা কাপড় কিছু মেলা আছে, বাকিগুলো আমি নিয়ে চলে গেছি। আর 3 তলায় এসে দেখছি এত বৃষ্টি চতুর্দিকে। তোমাদের অবস্থাটা দেখাই, কালবৈশাখী ঝড় চলছে এখানে। মানে আমার হাজব্যান্ড আমাকে তুললো, বললো যে তুমি বাইরে গিয়ে দেখো, এত জল ঝড় আওয়াজে ঘুম ভেঙে গেছে। আমি ঝট করে এলাম, ছেলে আমার এখনও ঘুমোচ্ছে। এখন বাজছে বিকেল 4:07, কিন্তু 4:07 অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছো বিকেলের অবস্থা? সব লাইট জ্বালিয়ে গাড়ি নিয়ে আসছে, গাড়ির মানে হেডলাইট জ্বালিয়ে আসতে হচ্ছে মেন রোডের ওপরে। কি অবস্থা দেখো। বৃষ্টি পড়ছে না, ওই পাশে যে আমি দাঁড়াতে পারছি না, পুরো ভিজে গেলাম, চুলগুলো পুরো ভিজে গেল। একটু ভিডিও করবো ভাবলাম, তো এত জোরে বৃষ্টি পড়ছে, আর আমার মনে হচ্ছে ছোটো ছোটো বরফ পড়ছে, মানে শিলা বৃষ্টি হচ্ছে বোধহয়। আর চুল টুল সব ভিজে গেল দেখো। মানে ভিডিও করতে গিয়ে আমি দেখলাম বাকি ফোনটাও আমার খারাপ হয়ে যাবে, তার থেকে আমি নিচে যাই। সারাদিন বৃষ্টির পর না সন্ধেবেলাটা একটু মনে হলো গরম গরম জিলিপি খাই। ওর বাবাকে বললাম চলো একটু বাজারে জিলিপি কিনে আনি। দেখো জিলিপিটা এখানে তৈরি করছে, এখানে একটু ছোটো ছোটো সাইজের জিলিপি বানায়। এই জায়গাটা একটু অন্যরকম। তো যাই হোক, আমি তোমাদের জন্য একটু ভিডিও করলাম। আর রাতে বেশি ভিডিও করতে পারলাম না, কারণ আমি সত্যি বলছি এখানে খালি রেস্ট নিচ্ছি আর শুয়ে আছি। দেখো যেহেতু অনেক দিন পর ভিডিওটা করছি, তো আমি প্রায় 2 মাস একটু গ্যাপ রেখেছিলাম। রেগুলার আমার হচ্ছে না, কতটা হবে আমি তাও জানি না। তবু যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লাগে, একটু লাইক শেয়ার কমেন্টের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো।
আর একটা মিষ্টি মুখ করিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, টাটা।